আসসালামু আলাইকুম। আমি একটা কথা বলতে চাই। আপনার যদি সময় থাকে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমি সংক্ষিপ্ত করব ভিডিওটা। যে আসলে মানুষ কিন্তু বেশি দিন বাঁচে না। আচ্ছা, আমরা একসময় কোথাও ছিলাম না। আবার একসময় দুনিয়াতে আছি, আবার একসময় থাকবো না। তো কোথায় ছিলাম, কোথায় আছি এবং কোথায় যাব? আমরা কি একটু ভেবে দেখেছেন? একটু কল্পনা করে দেখেছেন? অবশ্যই আমরা মরতে হবে। আমরা মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তো আমরা যেহেতু মৃত্যুবরণ করবই, তাহলে অবশ্যই আমরা কবরে যাব। তো কবরে গেলে জান্নাত পেতে হলে অবশ্যই আমাদের কিছু করতে হবে। তো কি করতে হবে? তো আমাদের অবশ্যই ঈমান আমল নিয়ে মৃত্যুবরণ করতে হবে। তো ওই লোকটি সবচেয়ে বেশি বুদ্ধিমান, যে লোকটা মৃত্যুর আগে ঈমান আমল নিয়ে মৃত্যুবরণ করতে পারে। আল্লাহু আকবার। আমরা দুনিয়াতে যেভাবে চলাচল করি, আসলে যেরকমভাবে চলাচল করার দরকার ওরকমভাবে চলাচল করতে পারতেছি না। বিদায় এখন আমরা কি করতে হবে? অবশ্যই আল্লাহর কাছে পাওনা চেতে হবে। আল্লাহর কাছে গিয়ে বলতে হবে, আল্লাহ, আমরা যাই ভুল করছি, যাই পাপ করছি, আমাদেরকে আপনি ক্ষমা করে দেন। তো আল্লাহ কাছে আল্লাহ তওবা খুব পছন্দ করে। তো আপনারা যদিও গুনাহ করে থাকেন, তাহলে অবশ্যই আল্লাহর কাছে আপনারা দাহিন এখন আপনারা তওবা করে ফেলেন, কারণ আল্লাহ তওবাকে খুব পছন্দ করে। আমরা আসলে গুনাহ করতে ভালোবাসি, আর আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে, কিন্তু আমরা আসলে ক্ষমা চাওয়ার জন্য আমরা যে জায়গায় যাওয়া দরকার সেই জায়গায় আমরা আসলে যাই না। আমরা যদি ৫ ওয়াক্ত নামাজ পড়ে জিকির আজকার করি, দোয়া দুরূদ পড়ি, মানুষদেরকে নামাজের আহ্বান করি, সৎ পথে চলি, ফ্যামিলির সাথে ভালো ব্যবহার করি, সমাজের সাথে ভালো ব্যবহার করি, এক কথায় মানে নবীজি যেভাবে চলছেন, ওনার যে আদর্শ, এই আদর্শের মোতাবেক যদি আমরা চলতে পারি, তাহলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। এখন আমার প্রশ্ন হলো যে আমরা দুনিয়া দুনিয়া করতেছি, কিন্তু চোখটি বন্ধ করলে দুনিয়া শেষ। কার জন্য দুনিয়া করবে? দুনিয়া আল্লাহ বলছে ঠিক আছে, তোমরা দুনিয়াতে চলাচল করতে গেলে তোমাদের রিজিক, তোমাদের চলাচল, তোমাদের ছেলে সন্তান, স্ত্রী, বাল বাচ্চা, তাদেরকে নিয়ে চলাচল করতে গেলে অবশ্যই দুনিয়াও কিছু প্রয়োজন। আল্লাহ কইছে তোমরা শুধু দুনিয়া নিয়ে বই থাকলে হবে না, আখিরাতে করতে হবে। আর আখিরাত নিয়ে বই থাকলে হবে না, দুনিয়াও করতে হবে। তো আমরা আখিরাতে সামান্য প্রাধান্য দিয়ে দুনিয়াকে সামান্য প্রাধান্য দিয়ে আখিরাতকে আমরা বেশি প্রাধান্য দিই। কারণ আমাদের মৃত্যুর পরে যে একটা জীবন আছে, এটা শুরু আছে, শেষ নাই। আর দুনিয়া তো শেষ হয়ে যাবে, কিছু যে কোনো সামান্য মৃত্যুবরণ করবো, তোর কোথায় যাবে? অবশ্যই কবরে যাব। তো জান্নাত জাহান্নাম আছে এটা বিশ্বাস করতে হবে, আল্লাহ আছে এটা বিশ্বাস করতে হবে। তাইলে জান্নাত জাহান্নামের জন্য আমরা কি করতে হবে? জাহান্নাম থেকে আমরা মাপ চাইতে হইব, জান্নাত আমরা চাইতে হবে। তো জাহান্নাম থেকে মাপ করতে হলে আমরা কি করতে হবে? অবশ্যই আমরা হজ, যাকাত, রোজা, কালেমা এগুলো আমাদের পড়তে হবে। হ্যাঁ, নামাজ পড়তে হবে ৫ ওয়াক্ত। তো এগুলো আসলে আমাদের করতে হবে। তো দুনিয়া নিয়ে না পড়ে থেকে অবশ্যই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিয়ে সবাইকে নামাজের দাওয়াত দিয়ে দেন। মানুষ এই আছে এই নাই, যে কোনো সময় মানুষ মৃত্যুবরণ করতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ যাতে আমাদেরকে ঈমান হালতে মৃত্যুবরণ করতে পারে, যাতে আমাদের কবরের সওয়াল যাতে আমাদেরকে সহজ করে দেয় আল্লাহ পাক। আসসালামু আলাইকুম।